হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে আর একটা রান্নার ভিডিও নিয়ে। তোমাদের তো দেখিয়েছিলাম কচুর ফুলের তরকারি, আজকে দেখাবো কচুর ফুলের পকোড়া। তো চলো, আজকের পুরো রান্নাটাই কিন্তু আমার শাশুড়ি মা করবে। আর চলো এবার তোমাদের দেখাচ্ছি কচুর ফুলের পকোড়া। তো কচুর ফুল তো তুলছে, দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা। এইবার এই ফুলগুলোকে তুলে নিয়ে ভালো করে ধোয়া হবে, তারপরে আমাদের শুরু হবে আসল কাজ। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো কচুর ফুলের পকোড়া। দেখো, আমি ধুয়ে ফেলেছি কচুর ফুলগুলো। এবার আমার শাশুড়ি মা তো কাটতেও বসে গেছে। ঠিক কিভাবে কচুর ফুল কাটতে হবে সেটা ভালো করে দেখে নাও। দেখো, ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের যে ফুলটা সেটাকে বার করে নিতে হবে, এবং তোমরা ওই যে পাপড়িটা সেইটা দিয়েই আমরা কিন্তু করব পকোড়া। তো দেখো কিভাবে কাটতে হবে। তো চলো দেখে ফেলো কিভাবে কাটতে হবে। ঠিক এইভাবে কাটতে হবে। কেটে এবারে এটাকে আমরা কোচাবো, একদম ছোট ছোট করে কোচাবো। যখন আমরা কচুর ফুলের তরকারি করেছিলাম তখন কিন্তু একটু বড় করে কেটেছিলাম। এবার কিন্তু পকোড়া হবে, তাই আমরা একটু এটা কুচিয়ে কাটবো। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো। এবার আমাদের ফুলগুলোর থেকে সব ভেতরের পরাগগুলো আলাদা করা হয়ে গেছে। এবার আমি পাপড়িগুলোকে দেখো কিভাবে কোচাচ্ছে। ঠিক এইভাবে একদম ঝিরিঝিরি করে কোচাতে হবে। যে যতটা ছোট ছোট পারবে ততটাই ছোট ছোট করে কোচাবে। তো দেখো কি সুন্দর করে কুচিয়ে ফেলেছে। তো চলো ফ্রেন্ডস, এবার আমরা রান্নাঘরে যাব। আর তোমাদের তো আগেই বলেছিলাম আজকের পুরো রান্নাটা আমার শাশুড়ি মা করবে। তো চলো এবার আমরা রান্নাঘরে গিয়ে দেখি কিভাবে আমরা করব কচুর ফুলের পকোড়া। তো দেখো ফ্রেন্ডস, রান্না করার জন্য কড়াই তো আমি আমার শাশুড়ি মা বসিয়েই দিয়েছে। এবার ওর মধ্যে জল দিয়ে জলটাকে একটু হালকা গরম করে তার মধ্যে কচুর ফুলগুলো আর সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখনই সেটা ফুটে উঠবে তখন আমরা গ্যাসটা অফ করে দেব আর দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো ফ্রেন্ডস চলো এবার আবার আমরা শুরু করে দিই পকোড়ার কাজ। এবার ঠিক এইভাবে আমরা জলটাকে ঝরিয়ে নেব। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমাদের জল ঝরানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পকোড়ার জন্য কি কি লাগবে তো চলো আমরা দেখে নিই। আমাদের পকোড়ার জন্য লাগবে বেসন, চালের গুঁড়ি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা বাটা, আর লাগবে লবণ, লবণটা স্বাদ মতো, হলুদ, আর লাগবে দুটো ডিম। ডিম কিন্তু ফ্রেন্ডস পরিমাণ অনুযায়ী, তুমি কতটা পকোড়া বানাবে সেই অনুযায়ী। তো চলো ফ্রেন্ডস, তো এবার আমি পকোড়ার জন্য ব্যাটারটা রেডি করে ফেলি। ব্যাটারটা রেডি করব। এবার দেখো এর মধ্যে আমি চালের গুঁড়ি, বেসন দিয়ে দিলাম। এবার দেব লঙ্কা বাটা। লঙ্কা বাটা দেওয়ার পর এবার আমি দেব লঙ্কা কুচি। তো ফ্রেন্ডস আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম আমরা একটু ঝালটা কম খাই, তাই লঙ্কার পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে। আর তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দিও। আর দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, আর দুটো ডিম। এক এক করে দুটো ডিম ফেটিয়ে নেব। প্রথমে একটা ডিম দিয়ে দেখলাম আর লাগবে কিনা। তো ফ্রেন্ডস মনে হলো যে আর একটা ডিমও লাগবে, তারপরে আমি দুটো ডিমই দিয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম একটু পাতলা হয়ে গেছিল ব্যাটারটা, তো সেটাকে গাঢ় করার জন্য আমি আর একটু চালের গুঁড়িও অ্যাড করে দিয়েছিলাম। তো চলো ফ্রেন্ডস, আমার ব্যাটার তো রেডি। এবার আমি পকোড়াগুলো ভাজবো। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি ওয়েট করে, তারপর যখন গরম হয়ে গেল তারপর একে একে ছোট ছোট করে পকোড়াগুলো ছাড়বো। ঠিক এরকম ছোট ছোট করে পকোড়াগুলো ছাড়বে, তাতে দেখবে খুব খাস্তা হবে আর খুব সুন্দর খেতে লাগবে। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো।
কচুর ফুলের পকোড়া। তো দেখো আমার পকোড়াগুলো ছাড়াও কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এগুলোকে ভেজে তুলবো। তো ফ্রেন্ডস দেখতে থাকো। তো দেখো এইভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে লাল লাল কচুর ফুলের পকোড়া। তো আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু পকোড়াগুলো তুলে নেব। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমার পকোড়া ভাজা কমপ্লিট। এবার এটাকে টেস্ট করার পালা। এবার কিভাবে আমরা খাবো তো দেখে নাও। পকোড়া সাথে সস, কিষান সস তো খুবই টেস্টি, আর পকোড়া দিয়ে খেতে তো অসাধারণ লেগেছে। তো দেখো আমার শাশুড়ি মা নিজের মুখের রিয়াকশন কি, একদম দারুণ, কি সুন্দর হয়েছে পকোড়াটা। তোমরা না খেলে ফ্রেন্ডস বুঝতেই পারবে না। তো ফ্রেন্ডস ঝটপট বানিয়ে ফেলো এই কচুর ফুলের পকোড়া। ওকে ফ্রেন্ডস, টাটা।